হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আসলে শসা গাছের গোড়ায় কী দিলে শসা গাছের প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং শসা গাছের পাতাগুলো কেন কোঁকড়ে যায় এবং কোঁকড়ে গেলে আপনারা কী দিবেন, তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো এবং দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম একটি দ্রবণ তৈরি করে নিয়েছি। তো আপনারা চাল বা ডাল ধোয়ার পানি দিয়ে এই দ্রবণটি তৈরি করে নেবেন। তো আমি এখানে একটি 1 টাইপ গ্লাসের ভিতর 180 গ্রাম পানি নিয়েছি। তো এই চাল বা ডাল ধোয়ার পানি কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। এতে করে গাছ টাটকা ও সতেজ থাকে। আপনারা 6 থেকে 7 দিন পর পর এই পানিটি দিতে পারবেন। এতে করে গাছের নাইট্রোজেনের ঘাটতি খুব সহজে দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই চাল ধোয়া পানি বা ডাল ধোয়া পানি আপনারা অবশ্যই শসা গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন পেঁয়াজের খোসার পানি। তো এই পেঁয়াজের খোসার পানিটা গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। তো আমি এখানে 180 গ্রাম পেঁয়াজের খোসাগুলো 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে তারপরে এই পানিটা সংগ্রহ করেছি। তো আমি এখন এই পানিটি গাছের গোড়ার দিকে দিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই পেঁয়াজের খোসার পানিটি সংগ্রহ করে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই পানিটি দিলে আপনাদের গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং ফলে আপনাদের গাছের দ্রুত ফুল ফল আনবে এবং ফুল ফল ঝরা বন্ধ করবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই পেঁয়াজের খোসার পানিটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে বলছেন যে শসা গাছের পাতাগুলো কেন কোঁকড়ে যায়। মূলত শসা গাছের পাতাগুলো অনেক কারণে কোঁকড়ে যায়। প্রথমত, শসা গাছের ঠিকমতো পানি না দিলে শসা গাছের পাতাগুলো কোঁকড়ে যাবে। অতিরিক্ত খরার কারণেও শসা গাছের পাতাগুলো কোঁকড়ে যায়। তো আবার অনেক সময় পোকা আক্রমণ করলেও শসা গাছের পাতাগুলো কোঁকড়ে যায়। তো শসা গাছের পাতাগুলো কোঁকড়ে গেলে প্রতি লিটার পানিতে 1 চামচ করে থিওভিট এবং শ্যাম্পু নেবেন। তো এই থিওভিট এবং শ্যাম্পু ভালো করে মিশিয়ে কোঁকড়ানো পাতার 2 দিকেই স্প্রে করে দিবেন। এর ফলে কোঁকড়ানো পাতাগুলো খুব সহজেই ঠিক হয়ে যাবে। তো আপনারা এই দ্রবণটা শসা গাছের কোঁকড়ানো পাতায় 6 থেকে 7 দিন পর পর স্প্রে করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার মতো করে শসা গাছের পরিচর্যা করেন তাহলে আপনার শসা গাছের অধিক পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং অনেক ফল দিতে সক্ষম হবে এবং আর আপনার শসা গাছের পাতাগুলো আর কোঁকড়ে যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।